টানা বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে আমাদের দেশে, যার ফলে সারাদিন আমরা বাইরে বের হতে পারি না। সকাল থেকে একভাবে গাড়ি পার্কিং করে গাড়ির ভিতরে বসে আছি সারাদিন বৃষ্টির ফলে চারদিকে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমাদের মিটফুট মর্গের মাঠে 1 হাঁটু পানি, যার ফলে চাইলেও আমরা গাড়ি থেকে নামতে পারি না। সকাল থেকে দুপুর পর্যন্ত একভাবে বসে আছি। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরের রাস্তা। এখানে এতটুকুই পানি যে আমার গাড়ির ভিতরে পানি ঢুকে গেছে। খুব কষ্টে গাড়িটা নিয়ে বের হয়ে গেলাম এখান দিয়ে পার হচ্ছি আর ভাবছি ইঞ্জিনের ভিতরে যদি একটু পানি ঢুকে খেল্লা ফতে, কারণ হাইব্রিড গাড়ি এমনি পানির সাথে অনেক শত্রুতা। এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এটি হলো হাইকোর্টের সামনের রাস্তা। এখানে আমি কখনোই এতটুক পানি দেখিনি। এখন যে পরিমাণ পানি তাতে মনে হচ্ছে গোসল করা যাবে এখানে। আপনারা চাইলে এখানে এসে নদী মনে করে গোসল করে যেতে পারেন। রাস্তা দিয়ে যখন গাড়ি যাচ্ছে গাড়ির চাকার জন্য সাগরের মতো বড় বড় ঢের সৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টির ফলে জলাবদ্ধতা একটি গুরুতর সমস্যা হয়ে উঠেছে আমাদের দেশে, আমাদের বাংলাদেশে। পানি জমে থাকার কারণে আমাদের যাতায়াতের অনেক সমস্যা হচ্ছে। পানি জমে থাকার কারণে অনেক জ্যামের সৃষ্টি হচ্ছে এবং অনেক গাড়ি অকেজো হয়ে পড়ছে। সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা নিতে হবে, যেন ড্রেনের ব্যবস্থা উন্নত করা হয় এবং দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করা হয়। এর ফলে আমাদের জনগণের ভোগান্তি কম হবে আর বিনা পয়সায় সমুদ্র দেখা হবে না। বাহ, কত সুন্দর দৃশ্য! এইসব দৃশ্য বছরে কিছু বিশেষ দিনে দেখা যায়, যেমন আজকে সেই বিশেষ দিন। গাড়ি যাচ্ছে, গাড়ির সাথে সাথে কত সুন্দর বড় বড় ঢেউ সৃষ্টি হচ্ছে। অতি বৃষ্টির ফলে রমনার গাছগুলো পাতা গাঢ় সবুজ হয়ে উঠেছে, যা দেখতে অনেক সুন্দর ও মনোমুগ্ধকর হয়ে উঠেছে। অতি বৃষ্টির ফলে ঢাকা এলিভেটর এক্সপ্রেসের পরিবেশটা অনেক পরিবর্তন হয়ে উঠেছে। চারদিকে মেঘলা আকাশ আর হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি। এইসব পরিবেশে গাড়ি চালাতে আসলেই ভালো লাগে, কিন্তু সারাদিন একটানা বৃষ্টি থাকলে বিরক্তের সৃষ্টি হয়ে ওঠে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আরেকজনের দেখার সুযোগ করে দিবেন। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। Thank you for watching.